পাক বলেন এ সূরা অত্যন্ত রিপিট ভাবে আপনাকে বলে দিয়েছে লা আ'বুদু মা তা'বুদুন। নবী বলে দেন ওদের সামনে একটা কথাকে আপনি 4টি 6টি আয়াতের 4টির ভিতরে আল্লাহ পাক রিপিট ব্যবহার করেছেন, একটা পর একটা একই শব্দকে বারবার উল্টে পাল্টে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে রাসূল আপনি বলুন লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা, তোমরাও ইবাদতকারী হবে না আমি যার ইবাদত করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমিও ইবাদতকারী হব না তোমরা যার ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও ইবাদত করতে পারবে না আমি আল্লাহর ইবাদত করি সে আল্লাহর ইবাদত তোমরা করতে পারবা না। ক্ষমতাই নাই তোমাদের মনের ভিতরে, এই নীতি নিয়ে সম্ভব নয়। এই যে রিপিটটা করা হয়েছে কোরআনুল কারীমের বহু জায়গায়, আল্লাহ পাক নিজে এত শক্তিশালী হবার পরেও তিনি কোরআনুল কারীমের একই আয়াতকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, ভয় দেখার জন্য এবং সচেতন করার জন্য একই আয়াতকে রিপিট করেছেন, বহু জায়গায় পুনরাবৃত্তি করেছেন। যেমন সূরা নাবাত আল্লাহ পাক বলেছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, আবার সূরা তাকাসুরে বলেছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা। এই যে রিপিটগুলো আল্লাহ পাক করেছেন, রিপিটগুলো বুঝাচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন। ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা উসরা এভাবে করে বলা হয়েছে, আবার ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা এভাবে রিপিট করা হয়েছে। এই রিপিট দিয়ে আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন 4টি আয়াতকে পড়ে আল্লাহ পাক বারবার মুশরিক থেকে বাঁচার জন্য এবং নিফাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রিপিটগুলোকে বারবার করতে বলেছেন। কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক এই রিপিটকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, রিপিটটা কি? ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও, নামাজ পড়বা, হজ করবা, যাকাত দিবা, আর আল্লাহর কাছে এমন কোরআন এলো, আল্লাহ কোরআন পাঠালো আর এ কোরআনে সব আছে বলে রাজনীতি নাই। কি বলে বলেন? এটার মানে হলো কোরআনকে এক সাইড কোরআন দুর্বল এটা প্রকাশ করতে চাই ওরা, যে এমন একটা কোরআন, এ কোরআনে সব কিছু যতই থাকুক আল্লাহর কাছে আসলে, আল্লাহর কাছ থেকে আসলে হবে কি, এটা এমন এক কোরআন এর যোগ্যতা সব থাকলেও রাজনীতির যোগ্যতা কোরআনের না। ঠিক কিনা বলেন? একজন মানুষের বাড়িতে আপনি ঢুকবেন, প্রবেশ করবেন, কিভাবে প্রবেশ করতে হবে কোরআন বলেনি? সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে। আবার কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন যে কবলা জুহুরি, তোমরা জোহরের পরেই কারো বাড়িতে ঢুকে পড়ো না, এরকমও কোরআনুল কারীমের আয়াত আছে। কারণ জোহরের পরে অনেক সময় নারী পুরুষ ঘুমায়, ঠিক কিনা বলেন? এই জন্য ওই সময় তো প্রবেশ করতে নিষেধ করা হয়েছে, আবার বাড়ির পিছন দিক থেকে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। এতগুলোর কথা বলা হয়েছে আর এ কোরআনে নাকি ওটা নাই, ঠিক কিনা বলেন? যারা নাই বলে তারা কোরআনকে একমুখী করতে চায়। আল্লাহ পাক বলেন একমুখী হওয়ার কোনো সুযোগ নাই। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি ঈমান আনার পরে কোরআনুল কারীমের কিতাবের উপরে ঈমান আনছো, কিছুটা মানবে আর কিছুটা বাদ দিয়ে দিবে? এরকম আল্লাহ পাক প্রশ্ন করছেন। আফা হামজা ইস্তিফহাম দিয়ে আল্লাহ পাক বলছেন তোমরা মুমিনেরা কি কোরআনুল কারীমের কিছু বিষয় মানবে আর কিছু বিষয় যেগুলো মানলে তোমার চেয়ার চলে যাবে সেগুলো বাদ দিয়ে দিবে? এটা যদি করো তাহলে মারাত্মক শাস্তি কিয়ামতের ময়দানে রয়েছে, আর দুনিয়াতে সবচাইতে লাঞ্ছিত বঞ্চিত এক মানুষে পরিণত হবে। এই যে লা আ'বুদু মা তা'বুদুন, এটা বলে আল্লাহ পাক বারবার রিপিট করে আর একটা জিনিস জানতে চেয়েছেন আল্লাহ পাক, সেটা হচ্ছে কি, আপনার ভিতরে তাওহীদের স্বীকৃতি দিতে গিয়ে মুনাফিকি নীতি বের করে, মুশরিকি নীতি বের করে আপনি কি একনিষ্ঠভাবে এবং ইখলাসের সাথে আল্লাহর ইবাদত এবং তাওহীদের স্বীকৃতি দিচ্ছেন কিনা। বারবার রিপিট করে, মানে মনের ভিতরে এক রেখে মুখে আকার আর এক প্রবেশ করে কিন্তু ইবাদত হয় না, হয় নাকি বলেন? হয় বলেন?